আচ্ছা দেখো, এ জায়গায় মানে আমরা শিখবো হলো আপাতত মানে কয়টা টপিক। কেডাব্লিউ শিখবো, মানে হলো পানির আয়নিক গুণফল। এটা লাগবে হলো জাস্ট আমাদের ক আর এমসিকিউ টাইপসের জন্য লাগবে এটা। তারপরে একটা শিখবো হলো পিএস। পিএস নিয়ে 3টা টাইপস আছে, মনে করো 3টা ধরনের স্টেপ শিখবো। মনে করো এটা হলো আমাদের লাগবে হলো গ আর ঘতে লাগবো। এটা শিখবো হলো 3টা টাইপ ধরে নাও। মনে করো 1, 2 আর 3 নাম্বার যেই টাইপটা শিখবো এটা হলো বাফার। মানে এই জায়গাতে আমরা আজকে শিখবো হলো বাফারও শিখবো। আর আমি তো জানি তুমি বাফার নিয়ে পারো না, মানে বাফার দ্রবণ নিয়ে যেটা সমস্যা আছে বাফারটাও করবো। তারপরে অ্যাসিডের ওই যে মানে কম্পেয়ার করে না, মানে অ্যাসিডের তুলনা যা আছে, মানে অ্যাসিডের তুলনা এই কয়টাই করবো। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হলো বাফার দ্রবণটা। এখন বাফারটা হলো মনে করো আমরা টাইপ ভিত্তিকে যদি করি, বাফারটা আমি এ বি সি টাইপ দিয়ে শুরু করলাম। তার মধ্যে এই সি টাইপটা মানে আমি যখন এই বাফারের সি টাইপটা শিখামো তখন মনে করো স্টার মার্ক দিয়ে রাখবা, মানে 10 স্টার মার্ক দিয়ে রাখবা, এটা মাস্ট ইম্পর্টেন্ট। আর এই যে টাইপ মনে করো যে টাইপগুলো শিখামো এই 3টা টাইপই জাস্ট চোখ বুলাইলে হবো। প্রথম টাইপটা এমসিকিউ থেকে শিখামো, দ্বিতীয় টাইপটা আর তৃতীয় টাইপটা তোমার সিকিউ ব্যাকআপ। মানে এই দুইটা তোমার সিকিউ ব্যাকআপ আর এটা হলো তোমার এমসিকিউ ব্যাকআপ। বুঝতে পারছি? আর আমি এখন আপাতত কেডাব্লিউ শিখাইতেছি কিসের জন্য? ক এর জন্য। ধরে নাও ক বলতে মানে কয়ের লেগে আর এমসিকিউ এর লেগে। এখন ধরে নাও কেডাব্লিউ টপিকটায় আসি, কেডাব্লিউ খায় না মাথায় দেয়। কেডাব্লিউ মানে হলো পানির আয়নিক, এটা বাংলা হলো পানির আয়নিক গুণফল। পানির আয়নিক গুণফল। এখন পানির আয়নিক গুণফলের মধ্যে এই মানে করে পানির আয়নিক গুণফল যেই টপিকটা যখন বুঝাইতে হবো তখন এই যে ধ্রুবক যেটা দিয়ে প্রকাশ করা হয় না এটারে কেডাব্লিউ বলে। যাকে এটা লাগবো মানে জাস্ট খালি এমসিকিউ লেগে জানবে না, এই জন্য শর্টকাটে জানাই দিলাম। তো কেডাব্লিউ মনে করো স্টেপগুলো মনে রাখো। কেডাব্লিউ তাপমাত্রার উপর নির্ভর করে, এটা এমসিকিউতে লাগবে। কেডাব্লিউ তাপমাত্রার উপর নির্ভর করে। যখন মনে করো কেডাব্লিউ তাপমাত্রার উপর নির্ভর করে, তাপমাত্রা যখন হাই হইব তখন কি হইব? কেডাব্লিউ বাড়বো। বুঝতে পারছি? যখন তাপমাত্রা বাড়বো তখন কেডাব্লিউ বাড়বো। তারপরে মনে করো তারপরে ধরে নাও এখানে কেডাব্লিউ জিনিসটা কি, মানে কেডাব্লিউ কাকে বলে, মানে এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই, মানে যেহেতু কয়ের জন্য আসতে পারে। একটা নির্দিষ্ট একটা তাপমাত্রায় মনে করো ধরে নাও নির্দিষ্ট তাপমাত্রায় কোনো জলীয় দ্রবণের, মানে হলে পানির আর কি, কোনো জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন এবং OH হাইড্রোক্সিল আয়ন, মানে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার গুণফলকে কেডাব্লিউ বলে। মানে হলো বিষয়টা এরকম যে কেডাব্লিউ ইকুয়াল টু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা মানে গুণন হাইড্রোক্সিলের আয়নের ঘনমাত্রার গুণফলকে বলে, কেডাব্লিউ বলে। তবে এই জায়গায় আমরা হাইড্রোক্সিল আয়নের জায়গায় আমরা আর একটা জিনিস রিপ্লেস করতে পারি, সেটা হলো ধরে নাও H3O+। মানে বিষয়টা এরকম যে তুমি এইটা মনে করো হাইড্রোক্সিল আয়নের জায়গা, মানে হাইড্রোজেন আয়ন মানে প্রোটন, আর এখানে দেখো H3 আর এখানে মানে এই জায়গায় এটা হলো মানে কি জানি বলে এটারে, অর্গানিকে এটা পড়বা আর কি। আচ্ছা যাই হোক, আপাতত মনে নেই এই জায়গায় প্লাস চিহ্ন দেওয়ার কারণটা কি জানি। যাই হোক, মানে এখানে ইলেকট্রনের মানে আধিক্য টান বেশি, মানে এটা নাই ওই হিসাবে করছে। আর এখানে গুণন OH দিয়ে দেবা। তুমি যখন সংজ্ঞা লিখবা তখন মনে করো তুমি এই হাইড্রোজেন আয়নের পরিবর্তে তুমি যদি এটা দাও মানে H3O+, তাহলে তুমি বেশি মার্ক পাইবা আর কি। এটা গেল দ্বিতীয়। এটা কতে লাগবে আর এটা এমসিকিউতে লাগবে। টেম্পারেচার বাড়লে কেডাব্লিউ বাড়বে। পরেরটায় আসি। এখন মনে করো যেহেতু এগুলো আছে, মানে এই যে এই বিষয়গুলো আছে এইটা আর এইটা,
এখন মনে করো এইটার ঘনমাত্রা সমান সমান 10⁷ মোলার, আর এইটার ঘনমাত্রা সমান সমান -7 সরি, আর 10⁻⁷ মোলার, আর টোটালটা KW হলো এখানে 10⁻14 মোলার। বুঝতে পারছি? এইটা আর এইটা তোমার যখন পিএস করতে যাবে না তখন আপ ডাউন করে লেখান লাগবো। আরেকটা বিষয় এখান থেকে জানা যায় যে বিষয়টা এখানে বুঝামো, আচ্ছা বুঝাই, সূত্র লেখা দেবো নাকি ডাইরেক্ট বুঝামো? আচ্ছা, KW H+ মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইন্টু ও হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, রাইট? তাহলে এটা সমান সমান আমি ধরে নাও দুই পাশে লগ আনলাম, LOG লগ আনলাম KW, আর এখানে লগ আনলাম হাইড্রোজেন আয়ন ইন্টু হাইড্রোক্সিল আয়ন, মানে দুটারই একসাথে লিখলাম আর কি। মানে এই টোটালটার সামনে লগ আনছি, এটার সামনে লগ আনছি। হ্যাঁ, তো এখন আমাদের লগ দিয়ে বিষয়টা হইতেছে না, মানে লগ দিয়ে মানে লিখলাম, কারণ কি, কারণ আমরা এটা দিয়ে পরে পিএস এর হিসাবটাতে আসবো আর কি, সেজন্য আমি লগ নিয়েছি। আর লগ তো বুঝে পিএস কিসের জন্য লগের দরকার, মানে একটা অপারেটর নিয়ে আসলাম আর কি। তো এইটার জায়গায় এটা এরকমই লিখলাম লগ KW। এখন এই জায়গায় যেহেতু গুণের সময়, তার মানে কি আলাদা আলাদা বসবো, সেজন্য লগ H+, এখানে থার্ড ব্র্যাকেট দিলাম আর কি, আর এখানে প্লাস লগ OH-, মানে ঘনমাত্রা দিয়ে দিলাম। এখন লগের ক্ষেত্রে মানে সবগুলোর ক্ষেত্রে আমি মাইনাস অপারেটরটা নিয়ে আসলাম, মানে মাইনাস নিয়ে আসলাম, কি লেগে একটু পর বলতেছি, কারণ মাইনাস নিয়ে আসলে মানে পিএস এর হিসাবটা আনতে পারবো আমরা। তো এই জায়গায় দেখো লগ -KW লিখলাম। এখন আমরা পিএস বলতে কি জানি, পিএস মাইনাস মাইনাস, আচ্ছা পিএস কাকে বলে এটা বললে তারপর আমি এটা আসতেছি আবার ফেরত। পিএস আমি তো আলাদা টপিকেও বুঝামো, ধরে নাও পিএস সমান সমান, এই জায়গায় লিখতেছি, এটা একটু নোট করে সাইড দিয়ে লিখলাম, পিএস সমান সমান মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএস বলে। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএস বলে, এটা মানে আপাতত বোঝার লেগে, এটা আমি পুরাটাই ভিতরে আসবো, আপাতত এই জায়গায় লাগতেছে, সেজন্য এখানে আমরা লিখলাম হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে পিএস বলে, সেজন্য আমরা এখানে লিখলাম পিএস, আর এখানে প্লাস চিহ্ন ছিল, প্লাস দিয়ে রাখলাম, আর এখানে যখন POH আসে তখন মাইনাস লগ হাইড্রোক্সিল আয়নের ঋণাত্মক লগারিদমকে। এখন POH কাকে বলে, হাইড্রোক্সিল আয়নের ঋণাত্মক লগারিদমকে POH বলে, সেই জন্য আমরা এখানে লিখলাম POH। হ্যাঁ, আরেকটা বিষয় আমরা এখানে জানি, ধরে নাও PK⁴ মাইনাস লগ এই KA, মানে KA মানে P এর উপর যদি কোনো পাওয়ার থাকে সেটা মাইনাস লগ দিয়ে লেখা, মাইনাস লগ দিয়ে তার সাথে লেখা যায়, মানে এই জন্য আমরা এই অপারেটরটা ডাইরেক্ট নিয়ে আসি। তা আমরা এখানে বিষয়টা এরকম করে লিখতে পারি যে P⁴ P⁴H প্লাস POH, রাইট? তো আমরা আবার এখানে একটা বিষয় জানি, এই মনে করো আমরা এখানে জানি না K⁴ মনে করো KW = 10⁻14, KW = 10⁻14। তো আমরা যদি এই জায়গায় মনে করো তোমার 10⁻14 দেই, আর এই জায়গায় মাইনাস লগ দিয়ে 10⁻14 দেই, তাহলে আমরা এখানে ডাইরেক্ট মানে 14 মান পাবো, আর তারপরে POH প্লাস POH। আমার মনে হয় এটাই ঠিক ক্যালকুলেশন। আচ্ছা আমি দেখতেছি ক্যালকুলেশনটা একটু, হয়তো আমার এই জায়গায় একটু মিস্টেক হতে পারে, বাট তুমি এটা মানে মুখস্থ করে নিবা। হ্যাঁ, তার মানে এই জায়গা থেকে তুমি কি বুঝলা, P⁴KW = POH আর 14 = PH প্লাস POH, এই দুটা মানে মুখস্থ করবা, মানে MCQ লেগেও লাগবো। এমনকি আমি যে জায়গায় করবার যাবো না, এই যেমন পিএস বাইর করতে যাবো, তখন এই 14 হিসাব দিয়ে করতে হবো। আবার ধরেন না পিএস দেওয়া আছে কোনো জায়গায় পিএস দেওয়া আছে 14, আমার তো জানাই আছে, আর এই পিএস বাইর করলাম, মানে এটা নিয়ে আমি অনেকবার পিএস নিয়ে আপ ডাউন করতে যাবো, তখন আমি এটা পুরাটাই বুঝাইতে পারবো। বুঝাইতে পারছি? তো গেল আমাদের পানির আয়নিক গুণফল গেল, মানে কি আমরা ক আর MCQর লেগে এটা যা শিখছি। এর মধ্যে ইম্পর্টেন্ট টপিকগুলো কোন জায়গায়, যে KW তাপমাত্রার উপর নির্ভর করে, তাপমাত্রা বাড়লে KW বাড়ে। হ্যাঁ, তারপরে এটা হলো আমার কাছে সংজ্ঞাটা লাগবে জাস্ট
আর এই জায়গায় ইম্পর্টেন্ট ক্লু, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি 10⁻⁷, হাইড্রক্সিলের আয়নের ঘনমাত্রা 10⁻⁷, আর কেডাব্লিউর ঘনমাত্রা কি 10⁻14। আর এটা তো পিওএইচ ওটা ওই জায়গায় যা শিখবনি আমি। আরেকটা বিষয় এখানে শিখেছিলাম p⁻k ইকুয়াল টু -log k⁻a। এখানে p⁻k b থাকলে -log k⁻b। এটা আসতেছি কে এ কি জিনিসটা কি হ্যান ত্যান এগুলো সবই আসতেছি ধীরে ধীরে। তো এখন আসি আমরা পিএস এর ভিতরে আসি কি কও, পিএস এর ভিতরে আসি। পিএস এর ভিতরে আসি। পিএস জানি কাকে বলে? পিএস কাকে বলে? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। মানে এটা গেল মানে সংজ্ঞা জাস্ট পিএইচ বলে। কিন্তু কথা হলো পিএইচ এর হিসাব এখন আমাদের মানে শিখতে হবে আপাতত এমসিকিউ এর লেগে, তারপরে আমরা পিএইচ এর হিসাবটা নির্ণয় করতেছি। একটা পিএইচ স্কেলের হিসাব আমরা চিন্তা করি। পিএইচ স্কেলের মধ্যে সর্বোচ্চ কত থাকে? 14 থাকে। কারণ কি আমরা পানির আয়নিক গুণফলের মধ্যে সর্বোচ্চ পিএইচ স্কেল কত পাইছি? 14 পাইছি। মানে পিএইচ আর পিওএইচ মিলা 14 হয়েছে। তার মানে কি পানির স্কেলের মধ্যে সর্বোচ্চ 14। সাথে যা নিরপেক্ষ হয়, মানে সাথে যা নিরপেক্ষ বিষয়টা ভূমিকা পালন করে, মানে অম্লও না ক্ষারও না, বিষয়টা এরকম। যখন সাথে নিচে যায় তখন অম্লীয়ত্ব বাড়ে, মানে অম্ল বেশি হয়, অম্লীয়। আর সাথে যখন বেশি হয় তখন বিষয়টা হলো ক্ষারীয় দিকে যায়। অনেক ক্ষেত্রে দেখো না, সোডিয়াম হাইড্রোক্সাইড এটা বলে ক্ষারীয়, কিন্তু বলে মনে করো সালফ্রিক অ্যাসিড বলে কি অম্লীয়। এটা কিসের জন্য হয়? মানে পিএইচ এর মান যদি কমে তাহলে অম্লীয়, পিএইচ এর মান যদি বাড়ে মানে 14 থেকে 7 এর ভিতরে থাকে তাহলে ওটা ক্ষারীয়। আর যদি এক্সাক্ট 7 থাকে তাহলে নিরপেক্ষ, যেমন পানি, আমরা এটা সহ্য করতে পারি, খাইতে পারি। তো বিশুদ্ধ মানে এই জায়গায় একটা কোশ্চেন আসতে পারে, বিশুদ্ধ পানির পিএইচ কত? বিশুদ্ধ পানির পিএইচ কত মানে হলো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, মানে হলো কক্ষ তাপমাত্রায়। আমরা মনে করো এই জায়গায় জানি হলো বিষয়টা এরকম যে বিশুদ্ধ পানির পিএইচ কত। কোশ্চেনটা এই জায়গায় এরকম, বিশুদ্ধ পানির পিএইচ কত, কোশ্চেনটা এরকম। তাহলে এখন পিএইচ সমান সমান কি জানি আমরা? এই যে পিএইচ এর সংজ্ঞাটা কি পেলাম? পিএইচ ইকুয়াল টু -log হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। তার মানে কি মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলছে, মানে এইটাই আমরা লিখলাম আর কি, মানে সূত্র আকারে। তো এখন আমাদের বলছে কি বিশুদ্ধ পানির পিএইচ কত, তাহলে আমরা লিখলাম পিএইচ সমান সমান কিসের? বিশুদ্ধ পানির হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। মানে এই যে এরকম H2O রে ভাঙলে কি হয়? H+ আর OH মাইনাস আসে না? তো OH মাইনাস আসলে কি এটা আয়নিক গুণফলের হিসাবটাই আসে, আর এটা তো ঘনমাত্রা আকারে আসে, পানি যেহেতু ঘনমাত্রা আকারে আসবো না। তো ওই হিসাবে পিএইচ ইকুয়াল টু -log হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এখন -log দিলাম হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এই বিষয়টা আমি আগের পেজে ক্লিয়ার করছিলাম যে এই জায়গাটাকে লাগবো আমাদের। এই জায়গাটা দেখো, আমি বলছিলাম হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10⁻⁷, অথবা হাইড্রোক্সিলের ঘনমাত্রা -10⁻⁷, আর কেডাব্লিউর ঘনমাত্রা -10⁻এত মোলার। তো বিষয়টা এই জায়গাতে আইসা তুমি কি করবা? যেহেতু এখানে হাইড্রোজেন আয়নের আছে, তার মানে যেহেতু আমরা পানিরটা বের করতেছি, তার মানে কি এখানে পানিরটার ক্ষেত্রে মানে এখানে সামনে 2 3 এরকম হিসাব তো আসতেছে না, H+OH- আসে, আর মানে সমতা টমতা করার পরে হিসাব আসে। ওটা ওই জায়গায় আমি আসতেছি, ওটা এসিডের ক্ষেত্রে হবে বেশি। তো এই জায়গায় কত বসবো? 10⁻⁷, কারণ কি আমরা একটু আগে 10⁻⁷ দেখে আসলাম। তখন ক্যালকুলেটর বসায় দেখি কত আসে। দেখো ক্যালকুলেটর বসাই, মাইনাস লক্ষ এই যে লগ -log কত 10⁻⁷, 10⁻⁷,
ধরো 10⁻⁷ কত আসলো 7। এটাকে মানে বিশুদ্ধ পানির পিএইচ কত 7। আমি একটু আগে বলছিলাম না পানির পিএইচ 7 মানে নিরপেক্ষ, ওইটারই প্রমাণ। আর এটা এমসিকিউতে আসে, কিন্তু এই জায়গা থেকে একটা জানার বিষয় আছে, এটা কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই হিসাবটা করলাম, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। বুঝতে পারছি? তার মানে আমি এই জায়গা থেকে জাস্ট মানে এই কোশ্চেনটা থেকে কি বুঝলাম, যে বিশুদ্ধ পানির পিএইচ কত, বিশুদ্ধ পানির পিএইচ কত 7, কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এটা এমসিকিউ লেগে দুইটাই লাগবে। আরেকটা বিষয় এখানে আছে যে পিএস এর কোনো একক নাই, পিএস এর একক নাই, একক নেই। এটা ফার্স্ট ক্লু। সেকেন্ড ক্লু হলো যে তাপমাত্রা যখন বাড়বো তখন কী হবো, পিএস কী হবো, পিএস কমে যাবো। তাপমাত্রা বাড়লে পিএস কমে যাবো, তাপমাত্রা বাড়লে পিএস কমে যাবো। এটা আর একটা কোশ্চেন। তাপমাত্রা যখন বাড়বো পিএস কমে যাবো, আর পিএস এর একক নাই, এটা মনে রাখবা। আর আগেরটা কি আছিল, আগেরটার ক্ষেত্রে আছিল কোনে গেল, এই যে তাপমাত্রার উপর নির্ভর করে যখন তাপমাত্রা বাড়ছে তখন কেডাব্লিউ বাড়ছে, মানে আয়নিক গুণফল বাড়ছে, মানে ধ্রুবকটার গুণফল বাড়ছে। তো গেল এটা পিএস এর হিসাব। এখন পিএস এর ক্ষেত্রে এই কয়টা হলো মানে বেসিক ইনফরমেশন। পিএস এর মধ্যে যে বলছিলাম না 3টা টাইপস আছে, মনে আছে এই জায়গায়, এই যে 3টা টাইপস নিয়ে বলছিলাম। ফার্স্ট টাইপটা এমসিকিউ এর লেগা। তা আমি এখন ধরে নাও টাইপ 1 থেকে শুরু করি, মানে 3টা ধরন দিয়ে আমি শুরু করলাম আর কি। তো ধরো টাইপ 1 পিএইচ রিলেটেড, পিএইচ টাইপস 1। এটা লাগবো কিসের জন্য, এমসিকিউ লেগে লাগবো। আমি কিন্তু পাশে বইলেও দিতেছি এটা কিসের লেগে লাগবো, এমসিকিউ লেগে লাগবো। এখন ক্যালকুলেটর নেই, মনে করো আমরা একটা খালি কোশ্চেনগুলো সলভ করবো আর ওই হিসাব দিয়ে পিএস নির্ণয় করবো। আচ্ছা আমি বই থেকে দেখে লেখি কিছু একটা। বলছে যে একটা কোশ্চেন, এটা আমি পিএস মানে নির্ণয় করা শিখাইতেছি কেমনে কেমনে করতে হবে। 0.1 মোলার সালফ্রিক মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এর পিএস কত, পিএস কত। কোশ্চেনটা সহজ, এটা সলিউশন করবো আমরা, এটা সলিউশন করে। তো এখন প্রথম কথা হলো কোনো কিছু নির্ণয় করার ক্ষেত্রে যে যেইটা দেওয়া আছে, মানে যেহেতু একটা মানে যৌগ দেওয়া আছে, তার মানে এটা যৌগটারে ভাঙ্গা লিখতে হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ভাঙলে কি হয়, এইচ প্লাস প্লাস ক্লোরিন মাইনাস পাওয়া যাবো, এই দুইটাই তো পাওয়া যাবো। এইচ প্লাসটা ভাঙলে সমতা টমতা করা লাগছে, করা লাগে নাই। এখন বলছে কি মনে করো হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা এত এত, এখন মনে করো এটার ঘনমাত্রা কত 0.1, তার মানে কি এটারও ঘনমাত্রা 0.1 আর এটারও ঘনমাত্রা 0.1। যেহেতু আমাদের পিএইচ বের করতে হচ্ছে, তার মানে এটার ঘনমাত্রা নিয়ে নির্ণয় করতে হবে, তার মানে একটা 0.1, তার মানে পিএইচ কত, পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, হাইড্রোজেন আয়ন লিখলাম ঘনমাত্রা, তাহলে এখানে মাইনাস লগ, এখানে মাইনাস লগ আর ঘনমাত্রা কত 0.1, 0.1 দিয়ে ক্যালকুলেশন করবো আমরা। মাইনাস লগ 0.1 এত কত আসছে 1 আসছে, তার মানে কি এটার পিএইচ কত 1, এটার পিএইচ সমান 1, অ্যান্সার শেষ। এটা গেল প্রথমটা, মানে প্রথম কোশ্চেনটা গেল, কোশ্চেন এটা। পরেরটা দ্বিতীয় কোশ্চেনে আসি। মানে আমি এই কোশ্চেনগুলোই বারবার খুঁজে পাইছি, তো সেই জন্য এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করাই দিই, তাহলে ঝামেলা শেষ হয়ে যাবো, মানে তুমি আর এই এমসিকিউ নিয়ে প্যারাটা খাইবা না অ্যাটলিস্ট। তাহলে এখানে আসি, মনে করো 0.1 মোলার, 0.1 মোলার সালফ্রিক অ্যাসিড এর পিএস কত, পিএস ইকুয়াল টু হোয়াট, মানে কত। এখন এই জায়গায় আসি, এই জায়গায় সালফ্রিক অ্যাসিডটার ভাঙাইতে হবে, মোলার দেওয়া আছে মানে ঘনমাত্রা দেওয়া আছে, তখন সালফ্রিক অ্যাসিডের ঘনমাত্রা বের করতে হবে। তাহলে সালফ্রিক অ্যাসিড লেখা ভাঙাইলাম এটারে, সালফ্রিক অ্যাসিড হাইড্রোজেন আয়ন প্লাস SO4 2 এটা আসছে। এখন কথা হলো সালফ্রিক অ্যাসিড কয়টা আসলো, 2টা আসলো, সেজন্য 2টা সালফ্রিক অ্যাসিডের আয়ন লিখলাম আর 2 মানে ভাঙলে তো এটাই হয় না। এক কথায় এখানে হাইড্রোজেনের নিচে কত আছে 2 আছে, সেজন্য আমরা 2 দিয়ে ইয়া করছি। তার মানে কি এখন আমরা যখন এই জায়গায় পিএইচ নির্ণয় করতে যাব তখন মাইনাস লগ, আর এখানে হাইড্রোজেন আয়ন যে লিখলাম না, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এই জায়গায় ঘনমাত্রা কত 0.1, এই জায়গায় ঘনমাত্রা কত 0.1, এই জায়গার ঘনমাত্রা কত 0.1, কিন্তু এর সামনে কত আছে 2 আছে, এর সামনে কত আছে 2 আছে, তার মানে এই টোটালটা হলো এর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। বুঝাইতে পারছি,
এই জায়গায় যে দুইটা আছে সেইটাই হলো এর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তার মানে হলো মাইনাস লগ 2 ইন্টু 0.1 এর ঘনমাত্রা কত আসে ইন্টু 2, মানে এখানে 0.1ই তো আছে, এই জন্য ইন্টু 2 দিয়ে দিলাম। বুঝছো হিসাবটা? ক্যালকুলেটার সাপলে কত আসে? 0.69, 0.69, এটাই অ্যান্সার। তার মানে এই জায়গা থেকে একটা বিষয় বুঝলাম, যখন আর এই টাইপসটা মূলত মানে টাইপসটার নামটার কি মূলত আমি এটা বলে দিই তো তোমার। আচ্ছা যাই হোক, এই টাইপসটা মূলত হলো মানে শক্তিশালী অ্যাসিড ক্ষার আছে না, আচ্ছা শক্তিশালী অ্যাসিডের ক্ষেত্রে মানে এটা খাটবো শক্তিশালী অ্যাসিড, এই টাইপসটা মূলত শক্তিশালী অ্যাসিডের ক্ষেত্রে মানে এটা করবো আর কি। তো একটা গেল হাইড্রোক্লোরিক অ্যাসিড, গেল সালফিক অ্যাসিড, গেল সালফিক অ্যাসিডের ক্ষেত্রে যখনই মানে পিএইচ নির্ণয় করতে যাব তখন 2 দিয়ে দেব। আর ভালো কথা, এটার পিএইচ এত হলে পিওএস কত, মানে আমার কোশ্চেন মানে বুঝাইতে পারছি নাকি না জানি না, মানে ধরে নাও আমার এই জায়গায় পিএইচ লেখা আছে এত, মানে আমি পিএইচ নির্ণয় করছি কিন্তু আমি এখন পিওএইচ চাই, মানে এখন পিএইচ চাই না, আমি পিওএইচ চাই, মানে সেকেন্ড কোশ্চেনটা আমি এই জায়গায় করি। তাহলে সেকেন্ড কোশ্চেন পিওএইচ ইকুয়াল টু হোয়াট। এখন তোমার কি মনে আছে আমরা পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14 এই কথাটা লিখছিলাম? এখন আমরা দেখো পিএইচ জানি, পিএইচ হলো 0.69 আর এখানে পিওএইচ ইকুয়াল টু 14, তাহলে এখানে পিওএইচ কত হবে? 14 থেকে মানে পিওএইচ ইকুয়াল টু 14 মাইনাস 0.69 মানে 13 সামথিং আসবে আর কি, 14 মাইনাস অ্যান্সার 13.30.103, এটা মানে পিওএইচ এত। তার মানে এটারও আমরা পিওএইচ নির্ণয় করতে পারবো। আর এই জায়গায় যে কনফিউশনটা লাগতে পারে, মানে কোনো জায়গায় বললো কি 0.1 মোলার সালফিক অ্যাসিডের পিওএইচ কত, তখন কি করবা, তোমারে আগে পিএইচ বাইর করতে হবে, তারপরে এই মনে করো তোমারে যখন বলবো মানে পিএইচ কত পিওএইচ কত, তখন আমরা পিএইচ নির্ণয় করে আর 14 সাথে ক্যালকুলেশন করে, মানে এই সূত্রটা তোমার মাস জানানো লাগবো, এটা তো আমি আগের ইয়াতে বলছিলাম আয়নিক গুণফলের ওই জায়গায় বলছি, তো ওইটা দিয়ে ক্যালকুলেশন করে মানে উত্তর বাইর করবা। কিন্তু যতক্ষণ না তোমার মনে করো পিওএইচ চাইতেছে তখন তোমার পিওএইচ বাইর করতেই হবে মাস্ট। আর এই জায়গায় সালফিক অ্যাসিডের ক্ষেত্রে সামনে কত বসে 2, মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এখানে 2 বসে। আর এখানে এই জায়গায় কত বসছিল 1 বসছিল, কিন্তু এই একটা আমি লিখি নাই, সেজন্য এই জায়গায় ঘনমাত্রার ক্ষেত্রে মানে 2 3 4 5 যতই আসতে পারে আসুক। আর একটা কোশ্চেন হলো এই জায়গায়, যেহেতু এটা এমসিকিউ টাইপস সেই হিসেবে এটা ওইভাবে সলভ করে। আরেকটা আছে এখানে, মানে এই দুটো নিয়ে কনফিউশন লাগতে পারে, এই দুটো আমি বইয়ের মধ্যে মার্ক করে রাখছিলাম। H3PO3 দ্রবণের পিএইচ কত, H3PO3 মানে এটার পিএইচ কত, পিএইচ ইকুয়াল টু হোয়াট। এখন H3PO3 এটা ভাঙাইতে গেলে মানে এটা আমি মুখস্থই করছি, আপাতত আমি জানি না এটা কি মানে কেমনে হয়। আচ্ছা এটা বলে মানে এটা ভাঙাইতে গেলে হাইড্রোজেনের ক্ষেত্রে 2 প্লাস আসে, আর এখানে PO3 2 মাইনাস এটা আসে, আর এখানে সামনে 2 আসে, মানে এখানে আচ্ছা আমি এটার পরে মানে এইটা আর একটা কনফিউশন আছে, আমি এটার ক্ষেত্রে বলি, এটার ক্ষেত্রে 2 আসে, মানে যদি H3PO3 দেখো তাহলে এটার সামনে 2 হিসাব করে নিবা, মানে মনে মনে মানে এটা তোমার করতে করতে পিএস এর হিসাবটা এসে পড়বে মাইনাস লগ 2 ইন্টু 0.1, এর কারণ কি এখানে 2 আছে আর এটার মানে করো ঘনমাত্রা বলছে কি 0.1, তাহলে এটা হিসাব করলে ক্যালকুলেশন করলে কত আসে 0.69 এটা আসে। আর আমি সবগুলো মোলার 0.1 দিয়ে হিসাব করতেছি, মানে আমি সবগুলো মোলার 0.1 দিয়ে হিসাব করতেছি, তুমি বিষয়টা বুঝে নিও। এখানে মনে করো H3PO3 ক্ষেত্রে এখানে যদি এটা ভাঙাইতে যাই 2H প্লাস আছে আর এখানে H প্লাস PO3 2 মাইনাস আসে, আর এটার ক্ষেত্রে সেজন্য 2 দিয়ে 0.1 আর এটা হিসাবটা করলাম। আর এরই আরেকটা স্বাস্থ্য ভাই আছে, মানে বিষয়টা এরকমই যে 0.1 মোলার H3PO4, এই PO4 এর হিসাবটার মানে করো পিএস কত, পিএস ইকুয়াল টু হোয়াট আমরা বাইর করি H3PO4, এইটা যখন ভাঙাইতে যাবো তখন আমাদের মানে বিষয়টা এরকম যে এটা উপমুখী চিহ্ন দিয়া লিখতে হবো 3 প্লাস PO4 2 মাইনাস, এটা একটা হলো মনে করো ওই যে আমরা 9-10 একটা বইয়ে পড়ছিলাম না যে
বিভিন্ন যৌগের মানে ভাঙানির ক্ষেত্রে একটা ফরম্যাট থাকে, যেমন ধরেন সালফিক অ্যাসিডের মানে সালফেট আয়ন থাকে না, ওই আয়নগুলো যেমন SO4 2- এরকম আয়ন থাকে না, এরকম আয়নের ক্ষেত্রে H3PO3 ক্ষেত্রে একটা আসলে PO4 2- আর একটা আসলে PO3 2-, এরকম একটা আছে। এই দুইটার হিসাবটাই এই জায়গায় করতে হবে আর কি। তো এই জায়গায় মনে করো আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে কি দেবো, সামনে কত দেবো, 3 দেবো। তার মানে কি, মানে পিএইচ ইকুয়াল টু যদি আমরা নির্ণয় করি এখন -log সামনে 3 আর এখানে 0.1, বোঝাইতে পারছি কি হয়েছে বিষয়টা। এইটার ক্ষেত্রে H3PO3 ক্ষেত্রে সামনে 2 নিয়ে আসবা, H3PO মানে PO4 ক্ষেত্রে 4 ক্ষেত্রে 3 আর 3 ক্ষেত্রে 2, এই হিসাবটা নিয়ে আসবা কোন জায়গায়, হাইড্রোজেনের ক্ষেত্রে। আর এই জায়গায় বোঝাইতে পারছি, এটা ক্যালকুলেশন করে নেবা। আর একটা পেজ লাগতে পারে এই জায়গায়, হয় এটাও ক্লিয়ার করে দিই। এটা মানে অনেক রেয়ার খুঁজে পেয়েছিলাম আমি। যাই হোক, এই সেম কোশ্চেন, এই জায়গায় কোশ্চেনটা দেখো। এই কোশ্চেনটার মধ্যে একটা ভুল, মানে আমি একটু ভুল করবো, তুমি দেখো, তুমি ওই ভুলটাই করবা। 10⁸ 10⁻⁸ মোলার, 10⁸ মোলার HCl এর পিএস কত, মানে এই দ্রবণের পিএস সমান কত। এখন আমি করি পিএইচ ইকুয়াল টু -log, পিএইচ ইকুয়াল টু -log হাইড্রোজেন মানে H+ এর ঘনমাত্রা। কারণ কি দেখো, আমি একবার সালফিক অ্যাসিড যখন ভাঙাইছিলাম না, তখন কি পাইছি, HCl আর মানে হাইড্রোজেন আয়ন আর প্লাস ক্লোরিন আয়ন। এখন কথা হলো এটার ঘনমাত্রা কত কইছে, 10⁸ কইছে না, সেজন্য আমি 10⁸ লিখে ক্লোজ করে দিলাম। কারণ কি H+, এই যে H+, মানে যোগটারে ভাঙা দেখালাম আর কি জাস্ট। তো এটা ক্যালকুলেশন করলে কত হয় দেখি, -log কত, 10⁻⁻8, বিষয়টা এরকম হয় না, এটার মান কত আসে, 8 আসে। দেখো এই জায়গায় আমাদের কোন কোন জায়গায় ভুল আছে। অবশ্যই এটা ভুল, আমি যেটা করছি এটা ভুল। ভুল কিসের জন্য আমি এটা বলি। প্রথম কথা হলো দেখো, ঘনমাত্রা দেওয়া আছে 10⁻⁸। আচ্ছা, এটার হিসাব বাদ দাও, তুমি একটা সাধারণ চিন্তা করো তো, এটা অ্যাসিড না, মানে HCl এটা একটা অ্যাসিড না, তার মানে কি এটার পিএইচ যদি আমরা 8 হয়, তার মানে কি এটা ক্ষারের কাছে গেল না। কিন্তু আমাদের পিএইচ তো অম্লীয়র ক্ষেত্রে মানে অম্লীয় হয়, মানে অ্যাসিডীয় হয়, অম্লীয় বা অ্যাসিডীয়। তেমন অ্যাসিডীয় হওয়ার ক্ষেত্রে আমাদের পিএইচ 8, মানে বিষয়টা কেমন হলো না, মানে আমি জানি এটা অ্যাসিড, কিন্তু এই জায়গায় পিএইচ বাইর করে দেখি এটা অ্যাসিড না, তাহলে বিষয়টা কেমন হলো। তার মানে আমরা কোনো এক জায়গায় ভুল করছি। ভুলটা হলো এরকম যে আমরা জানি H+ এর ঘনমাত্রা কত, 10⁻⁷। আমরা এটা জানি না আগে থেকে, মানে যখন আমরা আয়নিক গুণফল পড়ছি তখন। তো এইটা যখন আমরা জানি, তো ভালো কথা। আমরা জানি হলো মনে করো 10⁻⁷, তাহলে আমরা এখানে 10⁻⁸, মানে কি পানির থেকেও, মানে পানিরে ভাঙলে আমরা 10⁻⁷ পাই, পানির থেকেও এটা কম মনে করো ঘনমাত্রা। তার মানে কি এটা মুখে দিলে পানির থেকেও কম রিয়াকশন করবো হ্যান ত্যান। তো এই হিসেবে আমাদের এই জায়গায় ভুল আছে যে পিএইচ = -log, এই জায়গায় মনে করো ওই হাইড্রোজেন আয়ন মানে H+ আয়নের ঘনমাত্রা আমরা এই জায়গায় লিখবো না। তো এই জায়গায় H+ এর ঘনমাত্রার জায়গায় আমরা দুইটাই H+ এর ঘনমাত্রা লিখবো। কারণ কি এটার ঘনমাত্রা 10⁻⁷ এর থেকেও কম, মানে পানির থেকেও কম। সেজন্য আমরা পানির হিসাবটারে কি ধরছিলাম, নিরপেক্ষ ধরছিলাম। সেজন্য আমরা এই জায়গায় একটা মানে বিষয়টা আমার করতে হবো 10⁻⁸। এটা তো মনে করো এই জায়গায় কোশ্চেনের ঘনমাত্রা দেওয়া আছে, হ্যাঁ, কিন্তু আমরা এক্সট্রা করে 10⁻⁷ পানির ঘনমাত্রা অ্যাড করলাম। কিসের জন্য, কারণ কি এর ঘনমাত্রা অনেক কম, আর এর জন্য আমরা মানে আমাদের যাচাইয়ের মধ্যে ভুলভাল জিনিস আসছে। সেজন্য আমাদের এই জায়গায় হিসাব করতে হবে কত হয়, 6.958, মানে হলো এটা 7-এর খুব কম, মানে 6.9 যেহেতু, তার মানে 7-এর খুব কাছাকাছি। যেহেতু অম্লীয় মানে কি এর কম, তাও তো অ্যাসিডীয় হিসাবটা আসছে। তার মানে এই 4টা টাইপ শিখালাম, মানে 4টা টাইপ বলে 4টা কোশ্চেন শিখালাম মেবি। একটা হলো পিএইচ কত, স্বাভাবিকভাবে HCl এর পিএইচ কত, মানে HCl ভাঙলে মানে করো যত ঘনমাত্রা দেওয়া থাকবে ততই। HCl এর ক্ষেত্রে কোনো ভেজাল নাই। সালফিক অ্যাসিডের ক্ষেত্রে আসলাম সালফিক অ্যাসিডের ক্ষেত্রে আইসা এখানে 2 এর জন্য 2 হিসাব করলাম। তারপর H3PO3 এর ক্ষেত্রে আইসে এই জায়গায় কত হিসাব করলাম, এখানে 3 আছে সেই জন্য 1 কম দিয়ে লিখছি হাইড্রোজেনের সাথে, এই যে 3 কম আছে সেজন্য 1 কম দিয়ে লিখছি। এখানে 4 আছে সেজন্য 1 কম দিয়ে লিখছি 3।
বুঝতে পারছি, মানে এটারে দিয়ে দিছি। আরও একটা শিখলাম, যখন পানির থেকেও মানে 10⁻7 থেকেও মনে করো ঘনমাত্রা কম হবো, তাহলে 10⁻7 যোগ করে দেবো। সেটা যে কোনো অ্যাসিডের হইতে পারে। আরও একটা বিষয় শিখলাম, মানে করো পিএইচ মানে পিওএইচ চাইছে, কিন্তু আমরা পিএইচ মানে জানি, মানে পিএইচ বাইর করতে পারি। আর এটার সাথে 1400 মানে 14 ক্যালকুলেশন করে হিসাব করে বাইর করে নেব। এটা গেলো মানে করো ফার্স্ট টাইপ। আরও 2টা টাইপস নিয়ে আসতেছি, আপাতত তুমি এগুলাই দেখো।